অবস্থা খারাপ না। কেডারে জলিল না? জি জি আপা, আমি জলিল। কি রে তুই এই রাইতের বেলা এখানে কি করতাছস? তুই থাকবি ঘরে, তুই ছাগলের কাছে কি করস? না আসলে হয়েছে কি আপা, এই ছাগলটা এমন করুণ সুরে ডাকাডাকি শুরু করছে, ছাগলের ডাক শুনে কি করে থাকা যায়, তাই একটু ওর কাছে আসছি জানতে সে কি বলতে চায় একটু শুনি। তুই ছাগলটা দেখতে আসছস না? তুই কি ছাগলের ভাষা বুঝোস? ছাগলের ভাষা আমি না বুঝলে বুঝবো কি? তুমি জানো না আমার এই এক জীবনে আমি কি কম ছাগলের কারবারি করছি? হ হ, তুমি যে ছাগল নিয়ে কত কারবার করছো সেটা তো আমি খুব ভালো করেই জানি। কত ছাগল যে কিনছো আর কত ছাগল যে চুরি করছো সেটা আমার থেকে বেশি তো আর কেউ জানে না। কার বাড়িতে আসছি সেটা কি খেয়াল আছে? যদি কেউ টের পায় তাহলে কিন্তু একদম বাড়ি থেকে বাইর করে দিব। এই যে আপা, তুমি কিন্তু না জানো না বুঝে একটা দোষ আমার কাঁধে চাপাই দিতেছো। আমি কেন ছাগল চুরি করতে যাবো? আমি এসবের মধ্যে নাই। চুরি করতে আসো নাই? আমি তো দেখাই বুঝছি, হাত যেভাবে নিষ্পিস করতেছিল, আমি না আসলে তো ঠিকই চুরি করে নিয়ে যাইতি। আপা তুমি কিন্তু আবারও একই দোষ দিতেছো। আমি কেন তুমি মাথায় আনতে পারি না। আসলে হয়েছে কি আপা, ওই ছাগলের ওই করুণ সুরের টাকাটা কি মানে শুনে আমার মাথায় আসছে যে ওর নিশ্চয় খিদা লাগছে। তাই ওরা জিজ্ঞাসা করতেছিলাম যে কিছু খাইবি নাকি। সে যদি খাওয়ার কথা জানাইতো আমি অবশ্যই কাঁঠালের পাতা কাইটা ওরে ওরে খাওয়াইতাম। কাঁঠালের পাতা খাওয়াইতে খাওয়াইতে আস্তে করে নিয়ে যাইতা। দেখ, তুই যদি এরকম করে চুরি করস তাহলে কিন্তু তোর আমি ভাই বলে স্বীকার করবো না। আপা তোমার কাছে লুকামো না, আসলে অনেকদিন পর জেল থেকে ছাড়া পাইছি, এর মধ্যে বউটাও চলে গেছে, মাথা মতো ঠিক নাই আপা, তার মধ্যে পকেটটাও ফাঁকা। এই যে তোমার বাড়িতে আইছি, ছোট ভাইদের কয়েকটা টাকা দিলে কি এমন ক্ষতি হইতো? আমার চলতে হয় না? আরে টাকা কি আমার কাছে থাকে? টাকা তো থাকে তোর দুলাভাইয়ের কাছে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, বাড়িতে চল, তোর দুলাভাইয়ের কাছ থেকে নিয়ে আমি দিয়া দিব মনে। তারপরে ওরকম করে চুরি করিস না। লোকজনে দেখলে কি কইব? কইব না যে আমার ভাই চুরি করতেছে? ঠিক আছে আপা, যেহেতু তুমি টাকার নিশ্চয়তা দিলা, সমস্যা নাই, আমি আর এই ছাগলের দিকে কোন নজরে তাকাবো না, আমি আমি ঠিকঠাক থাকো। এই তো আমার ভাইয়ের মতন কথা। নে চল ঘরে চল। আয়। ভালো থাকিস তো বাবা।